নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক। আজকে যে বিশেষ টপিকটা নিয়ে আলোচনা করব, কালকে দিনটা খুব আমাদের প্রত্যেকের কাছে খুবই স্পেশাল ছিল, রথযাত্রা ছিল এবং 7/7 পোর্টাল ছিল। সেই এনার্জির পর আমাদের জীবনে কি চেঞ্জ বা পরিবর্তন তোমাদের জীবনে বা রিলেশনশিপের উপরে তোমাদের আসতে চলেছে সেটা দেখে নেব। আজকের এই ডেক থেকে দেখবো তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমার প্রতি, তোমাকে নিয়ে কি ভাবনা, তোমার কি ভাবনা এই সম্পর্কটাকে নিয়ে, রিলেশনশিপটাকে নিয়ে, সেটা আজকে রিডিংয়ে দেখে নেব। তার আগে বলবো যে নিয়মিত আমার ছোট্ট ভাই বোনেরা বা দাদা দিদিরা রয়েছে যারা ভিডিওটা প্রতিদিন আমাকে দেখো, ভালোবাসো, দেবিকাকে ডেফিনেটলি লাইক করে দেবে। কমেন্ট অপশন আছে তোমাদের মতামত জানানোর জন্য, কমেন্ট সেকশনে মতামত জানাবে। আর যারা নতুন, আজকে ফার্স্ট টাইম আমার রিডিংটি তোমার চোখে পড়েছে, ভালো লেগেছে, একদম মন থেকে ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও। নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে যেন ভিডিও আপলোড করলেই নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে? নোটিফিকেশন সাবস্ক্রাইব করা থাকলেই যাবে, নইলে কিন্তু যাবে না। আমাকে অনেকে বলেছে আমার কাছে নোটিফিকেশনটা আসে না, তার মানে তুমি প্রপারলি সাবস্ক্রাইব করতে পারোনি, তাই জন্যই নোটিফিকেশন যায় না। প্রপারলি সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন অটোমেটিক্যালি চলে যায়, এটা নিয়ম। যারা পায় তাদের সাবস্ক্রাইব করা আছে। তো সে কারণে বলবো, যারা ভিডিও দেখতে ভালোবাসো, আমাকে ভালোবাসো, গোপুসোনাকে ভালোবাসো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবে। চলো তোমার পার্সনের কারেন্ট ফিলিংস এখন দেখে নেই। যে মানুষটাকে নিয়ে তুমি ভাবছো, সেই মানুষটার তোমার প্রতি বা এই সম্পর্কটার প্রতি ভাবনাটা কি, এই রিলেশনশিপটাকে নিয়ে সে কি ভাবে, তার এনার্জির সাথে ডেফিনেটলি কানেক্ট হওয়ার চেষ্টা করবে। চলো, ইউনিভার্স আমাকে দুখানা কার্ড দিয়ে দিয়েছে অলরেডি, আমি কার্ডগুলো উল্টে রাখবো। আমি এখন এই মুহূর্তে দেখাবো না, তোমাদের কি এনার্জি আছে সেটা দেখে তারপরে। চলো এবার তোমাদের কারেন্ট ফিলিংস দেখবো, এই দিকটায় তোমাদের কারেন্ট ফিলিংস দেখবো। এই সম্পর্কটাকে নিয়ে আমার ভিউয়ার্স, আমার মানে যারা বন্ধুরা রয়েছে তারা কি ভাবছে, এই রিলেশনশিপটাকে নিয়ে আমার বন্ধুদের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস কি, এই রিলেশনশিপটা নিয়ে আমাদের ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস কি। তোমাদের কারেন্ট ফিলিংস দেখে নেওয়া যাক। অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই রিলেশনশিপটা নিয়ে তুমি কি চিন্তা ভাবনা করছো? ও মাই গড, কি আসবে আই ডোন্ট নো, দেখা যাক। বটম অফ দ্য ডেকে কি আছে? গাইডেন্স। ও মাই গড, অ্যাওয়েকনিং। দেখো রিলেশনশিপটার কি আসছে, দেখে নেই তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। ও মাই গড, বটম অফ দ্য ডেকেই আছে শুরুতেই পলিটিক্স। ভীষণ পলিটিক্যালি মাইন্ডে চলে, এইটুকুনি তো পরিষ্কার। যে কোনো বিষয় ভীষণ রাজনীতি করে। রাজনীতি মানে কি? প্ল্যান দিয়ে ভীষণ চলা, পলিটিক্যালি চিন্তা ভাবনা করা, নীতিগতভাবে ভাবনা চিন্তা করা, যেখানে কিন্তু দেখা যায় যে আবেগকে কম কাজে লাগানো। তোমার পার্সনের সাথে তোমার সম্পর্কটা কোথাও না কোথাও পলিটিক্যালি রিলেশনশিপ, তোমার পার্সনের দিক থেকে তোমাকে নিয়ে। সেকেন্ড গাইডেন্স কার্ড কি আছে? ট্রান্সফরমেশন। তোমার পার্টনারের জীবনে বর্তমানে এমন কিছু পরিবর্তন বা এমন কিছু পরিবর্তন, ট্রান্সফরমেশন কি ইন্ডিকেট করে, চেঞ্জ কি ইন্ডিকেট করে, পরিবর্তন কি ইন্ডিকেট করে, সেই পরিবর্তনটা কি ইন্ডিকেট করছে? অ্যাবান্ডেন্স কি ইন্ডিকেট করছে? কারণ তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজের লাইফস্টাইল, বলে না বিলাসিতা লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল, অ্যাবান্ডেন্স, কেরিয়ারের জায়গায় বলো, ব্যক্তিগত জীবনে বলো, কি করলে একটা সুন্দর লাইফস্টাইল লিড করতে পারে। তোমার পার্সন কিন্তু খুব চালাক চতুর, সে মেল হোক ফিমেল হোক, খুব চালাক চতুর। মানে যে কোনো বিষয় নিয়ে খুব গভীর চিন্তা ভাবনা করে, খুব অ্যানালাইজ করে, যে কোনো বিষয় নিয়ে খুব মানে বলে না যে খুব মেপে চলা, পরিকল্পনা মাফিক চলা, বর্তমান এনার্জি সেটাই ইন্ডিকেট করছে। তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো সে এই মুহূর্তে তার নিজের লাইফের
বলে না যে বিলাসিতাকে ভীষণভাবে মানে কি করছে, কি বলে ওটাকে, কি ওয়ার্ডটা মাথায় আসছে, মুখে আসছে না, মানে বলে না প্যাম্পারিং করে নিজেকে ভীষণ রকমভাবে, নিজের ভালো মন্দটা নিয়ে ভীষণভাবে ভাবা, আমি কি ভালোবাসি, আমার কি ভালো লাগে, আমি কি লাইফস্টাইল বেশি পছন্দ করি। কারণ অ্যাবান্ডেন্স কার্ড সেটা ইন্ডিকেট করছে, কিং অফ পেন্টিকলস, নিজের স্টেবিলিটিকে নিয়ে ভীষণ ভাবে, নিজের ফাইন্যান্স, নিজের কেরিয়ার, নিজের লাইফস্টাইল, সমস্ত কিছু কি করলে বেশ আমি সমাজের মাথা উঁচু করে বাঁচতে পারবো, একটা সুন্দর লাইফস্টাইল লিড করতে পারবো, মানে মেটেরিয়ালিস্টিক ব্যাপারটা নিয়ে তোমার পার্টনারের মাথার মধ্যে চিন্তা ভাবনা বেশি চলে। মেটেরিয়ালিস্টিক সুখ ঐশ্বর্যটা ভীষণভাবে ওনার পছন্দ। এখানে আজকের রিডিং সবার জন্য, সবসময় বলি ইউটিউব রিডিং একটা জেনারেল প্রেডিকশন হয়, জেনারেল প্রেডিকশন, এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয়। তো সেক্ষেত্রে যদি তোমার ইনটিউশন বলে এই রিডিংটা আমার সাথে রেজোনেট করছে না, তো কন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই, গাইডেন্সটা ফলো করতে পারো, ঠিক আছে। কারণ প্রত্যেক দিনের রিডিং যে তোমার সাথে রেজোনেট করবে সেটা নাও হতে পারে, এটা যেহেতু একটা ইউটিউব ভিডিও জেনারেল প্রেডিকশন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আজকের রিডিংটা যারা দেখছো প্রত্যেককে কার্ডের উপর গাইডেন্স যা আসে সেটাই কিন্তু আমি প্রতিদিন ডেলি বেসিক রিডিংয়ের ক্ষেত্রে বলে থাকি। আজকের রিডিংয়ে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন নিজেকে ভীষণভাবে ভালোবাসে, ভীষণভাবে নিজেকে ভালোবাসে, সেলফ লাভ ওনার জীবনের মূল প্রায়োরিটি, যে কি করলে আমি ভালো থাকবো, কি করলে আমি আমার জীবনের পরিকল্পনা অনুযায়ী চলতে পারবো, নিজের একটা সুন্দর বিলাসিতা জীবনযাত্রা খুব পছন্দের, মানে একটা লাক্সারিয়াস লাইফ হবে, সুন্দর বাড়ি হবে, সুন্দর গাড়ি হবে, পায়ে পা তুলে থাকবো, মানে এরকম একটা অ্যাবান্ডেন্স উনি ওনার জীবনে চায় কিংবা ম্যানিফেস্ট করছে, বর্তমানে দেখতে পাচ্ছি। ট্রান্সফরমেশন ডেফিনেটলি এই মানুষটার জীবনেও হচ্ছে, কারণ এই মানুষটার মুখস্থ তোমরা জানো যে এই হচ্ছে ডুয়েল ফেসেস, এই হচ্ছে ডুয়েল ফেসেস। কখনো এ খুব দেখাবে সমাজের কাছে আমার মতন ভালো মানুষ আর দ্বিতীয় হয় না, আবার কখনো এর মাথার মধ্যে খুব শয়তানি বুদ্ধি বা খুব কুবুদ্ধি চলে, নেগেটিভ থট, টক্সিক থট, মানে কার কিভাবে কি ক্ষতি, মানে নিজের সাথেই মানুষটা কোথাও না কোথাও সব পারে, তোমাদের প্রত্যেকের মাথায় চলবে, কারণ এই মানুষটা নিজের সাথে সব পারে। এই মানুষটার এমন একটা রূপ দেখে তুমি ভালোবেসেছিলে বা প্রেমে পড়েছিলে যেখানে মনে হচ্ছে যে এই মানুষটার মতন মানুষই হয় না, তারপরে কিন্তু তুমি এর ডুয়েল রূপ দেখেছো, যারা দেখছো তারা জানো যে তারপরে তোমরা এই মানুষটার ডুয়েল ফেস দেখেছো যে অ্যাকচুয়ালি মানুষটা কিরকম, যে স্বার্থপর, স্বার্থবাদী, নিজেকে ভালোবাসে, সেলফ লাভ পছন্দ করে, নিজের কথাটা আগে ভাবে, ডেফিনেটলি ভাবে, ডেফিনেটলি ভাবে। নেক্সট গাইডেন্স কার্ড কি আসছে? সেলিব্রেশন, কারণ তোমার পার্টনার সেলিব্রেট করতে ভালোবাসে। এখানে প্রত্যেকটা কার্ড কিন্তু উল্টানোই আছে, আমি তোমাদের উল্টেই রেখেছি, আমি নিজেও জানি না এরপরে চেঞ্জ, এটা করলে কি আসবে, এটা করলে কি আসবে, তো সেটা গাইডেন্স যেটা আসছে সেটাই বলছি। কিন্তু দেখো আমি যেটা এই মুহূর্তে বলছিলাম অ্যাবান্ডেন্স অ্যান্ড সেলিব্রেশন, দুটো কিন্তু সেম জিনিসকে ইন্ডিকেট করে। এই লাইফটা নিজের, এই মানুষটি নিজের লাইফে এনজয়মেন্টকে ভালোবাসে, আনন্দ করতে, ফুর্তি করতে, এক্সাইটমেন্ট ওনার জীবনের খুব পছন্দ। আমি জানি না তোমাদের কি এনার্জি আসবে, তোমাদের প্রত্যেকটা কার্ডই উল্টানো আছে, দেখলে বুঝতে পারবো। কিন্তু এই মানুষটা সেলফ লাভ ভীষণ ভালোবাসে, নিজেকে ভালোবাসা, নিজেকে প্যাম্পারিং করা, সেলিব্রেট করা, আনন্দ করা, ওই যে দুঃখ করে চোখের জল ভাসিয়ে দিচ্ছে, একদমই এই চিন্তা ভাবনায় যাবে না, কারণ মানুষটা নিজের লাইফের আনন্দটাকে খুঁজে নিতে জানে, আমি এইটুকুনি বলে দিলাম, খুঁজে নিতে জানে। নেক্সট গাইডেন্স কার্ড কি আসছে? সিজোফোনিয়া। এই মানুষটার তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে কখনোই ক্ল্যারিটি নেই, সবসময় তোমাকে কোনো না কোনো অপশনে রেখেছে, কোনো না কোনো মানসিক দণ্ডে রেখেছে, কখনোই তোমাকে কমিটমেন্ট বা স্টেবিলিটি দিতে পারে না বা ক্ল্যারিটি দিতে পারে না। কারণ একটা কথা মাথায় রাখবে, যে মানুষটা নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে সব কিছুর থেকে, আমি জানি প্রত্যেকটা মানুষকেই বলি নিজেকে ভালোবাসো, কিন্তু কাউকে আঘাত দিয়ে নয়, ভালোবাসো, নিজেকে কেন ভালোবাসবেন, আমিও নিজেকে ভালোবাসি, তোমরাও নিজেকে ভালোবাসো, কিন্তু কাউকে মানসিক যন্ত্রণা দিয়ে নয়, কারোর সাথে বেইমানি করে নিজেকে ভালোবাসো, সেরকম ভালোবাসা কাউকে বাঁচতে বলিনি। এখানে তোমার পার্সন অন্যকে যন্ত্রণা দিয়ে, অন্যের সাথে গেম খেলে, অন্যের সাথে ষড়যন্ত্র করে, স্পেসিফিক ফর তোমাদের সাথে, যেহেতু রিলেশনশিপটা তোমাদের নিয়ে রিডিং করছে এই মুহূর্তে, কারণ এখানে পলিটিক্সের কার্ড সেটাই ইন্ডিকেট করে যে তোমার পার্সন তোমাকে নিয়ে পলিটিক্যালি ভাবে, ইমোশনালি ডিল একদমই করে না, প্রত্যেকটা ক্ষেত্রে নিজের স্বার্থকে ভীষণভাবে গুরুত্ব দেয়। তো এই সম্পর্কটা এই কারণেই কিন্তু নষ্ট আরো বিশেষ কারণে হয়েছে, ওনার রাগ জেদ, ওনার ইগোয়েস্টিক অ্যাটিটিউড, ওনার একটা অহংকার, ওনার সম্পর্ক ভাঙারও অনেকগুলো কারণ, বা দূরত্ব তৈরি হওয়ার তোমার পার্টনারের সাথে অনেকগুলো কারণ। কারণ তোমার পার্টনারের যে এনার্জি দেখছি সেখানে যে একটা লাভেবল পার্সনই সেটা ডেফিনেটলি নয়, কেয়ারিং পার্সন একদমই নয়। হয়তো মেবি
2 মাস কি 4 মাস বলো, 2 বছর কি বলো সম্পর্কে ছিল, যেটা সব সম্পর্কে শুরুতে থাকে। কিন্তু সিচুয়েশন যেটা দেখছি, কারেন্ট এনার্জি যেটা দেখছি 8ই জুলাইয়ে, তোমার পার্সন তোমায় নিয়ে ভীষণ পলিটিক্যালি ভাবে। তোমায় নিয়ে কেন, হয়তো এনার মেন্টালিটিটাই এরকম, উনি সমাজকে একরকম দেখায়, ওনার ভেতরে মনের মধ্যে অনেক মানে বলবো যে কি বলবো, নেগেটিভ ওয়ার্ড বলতে নেই, আই ডোন্ট নো কে কি নেবে, কিন্তু কোনো পাপ আছে, নেগেটিভ থট আছে মনের মধ্যে, টক্সিক আছে। কারণ যে মানুষের লাইফে ক্ল্যারিটি নেই, সে কখনোই অন্যকে কমিটমেন্ট দিতে পারে না। আজকে তোমার সাথে সম্পর্ক নিয়ে না সবসময় একটা মেন্টালি কনফ্লিক্ট চলতে থাকবে, যে আমি এর সাথে সম্পর্কে থাকবো কি থাকবো না, এর সাথে কমিটমেন্ট দেবো কি দেবো না, এর সাথে আমি ভবিষ্যতে এগোবো কি এগোবো না, আবার একে ছাড়বো কি ছাড়বো না, মানে সবকিছু ডুয়ালিটির মধ্যে থাকে। সব কিছুই আমার চাই, যদি এরকম মেন্টালিটি আমার থাকে তাহলে আমি কোনোদিনই পুরোপুরি সুখী হতে পারবো না। কিন্তু এত কিছুর পরেও এই মানুষটা সব কিছু আমার চাই করেও নিজেকে ভীষণ ভালোবাসে বলে নিজেকে অলওয়েজ ভালো রাখার চেষ্টা করে, নিজের লাইফে এন্টারটেইনমেন্ট খুব পছন্দ করে, ফান পছন্দ করে। কিন্তু তোমার ক্ষেত্রে কি হচ্ছে, তোমার ক্ষেত্রে রিলেশনশিপে তোমাকে নিয়ে ওনার একটা কোথাও না কোথাও এক এক সময় পজিটিভ থট আসে, এক এক সময় নেগেটিভ থট আসে, সিজোফোন নিয়ে মাথা কাজ করে না, কি করবে না করবে, ক্ল্যারিটি দেয় না, কমিটমেন্ট দেয় না। আলটিমেট দেখা যাচ্ছে এই ট্রান্সফরমেশন ওনার জীবনে ইনার ভয়েসকে ইনটিউশন স্ট্রং করবে, যেখানে দাঁড়িয়ে তিনি একটা সময় ভীষণভাবে, হ্যাঁ ডেফিনেটলি এই মানুষটি ইনার ভয়েস, নিজের মনের কথা শুনে চলে। বর্তমান সিচুয়েশনের কারেন্ট এনার্জিতে তোমার পার্সন কিন্তু এমন একটা ট্রান্সফরমেশন এসছে, যেখানে দেখা যাচ্ছে আগে হয়তো 10 জনের কথায় খুব উঠতে বসতো, কেউ কিছু বললে সেটাতে তোমার উপর রিয়াক্ট করতো, কেউ কিছু বললে সেটাতে অ্যাকশন নিত, লোকের কথা, ফ্যামিলির কথা, থার্ড পার্টির কথা, কারণ এখানে থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের প্রভাব আছে, এমন কিছু কারণে যে তোমার পার্টনার তোমাকে অন্যের কথা শুনে খুব চলতো। বা কেউ যদি বলতো দেখ তোর কান নিয়ে গেল, তো দেখতো না চিল কান নিয়ে গেছেন, আমার কান সত্যি আমার কানটা আছে, মানে এরকম একটা ব্যাপার সম্পর্কের ক্ষেত্রে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই ট্রান্সফরমেশন তোমার পার্টনারকে ইনটিউশন পাওয়ারকে স্ট্রং করছে, যেখানে দেখা যাচ্ছে নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে। আমি বললাম না ভীষণ পলিটিক্যালি চিন্তা ভাবনা করছে, ভীষণ লজিক মাইন্ডে ভাবছে, ইনার ভয়েস এনার স্ট্রং, ইনি মনের কথা শোনা, নিজের আমার আত্মা কি বলছে, আমার সোল কি বলছে সেটার উপরে কিন্তু ভীষণভাবে ফোকাস রাখছে। লাস্ট গাইডেন্স 3টে কার্ড এসছে। ক্রিয়েটিভিটি, আমি বলেছি তোমার পার্সন এই মুহূর্তে নিজেকে ভীষণভাবে ভালোবাসছে, নিজের শখ আহ্লাদ, নিজের মধ্যে নিজের রূপচর্চা বলো, যে কোনো কিছু, নিজেকে কি করলে আরো গ্রুম করা যায়, নিজেকে কি করলে আরো সুন্দর করা যায়, নিজের মধ্যে ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তোলার চেষ্টা করছে। এই মানুষটা তোমাকে কতটা এক্সপ্রেস করে বা কতটা তোমাকে বোঝায় আই ডোন্ট নো, কিন্তু এই মানুষটার মধ্যে এমন একটা জিনিস আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি, যেখানে সেলফ লাভ এনার মধ্যে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার করে, যে আমি কি করলে ভালো থাকবো, আমার ক্রিয়েটিভিটি, মানে কোথাও না কোথাও নিজেকে ইমপ্রুভ করা, নিজেকে চেঞ্জ করা, নিজেকে পরিবর্তন করা, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু তোমার পার্টনারের এনার্জি দেখা যায়, যেখানে কিছু চিন্তা ভাবনা করছে, কিছু জানার চেষ্টা করছে, অ্যালোননেস, কোনো কিছু মানে সোল সার্চিং এর জায়গায় আছে। ঠিক আছে, ডেফিনেটলি তোমার ব্যাপারে কাউকে যে কিছু বলছে সেটা কিন্তু একদমই নয়, কিন্তু পুরো গাইডেন্স নিজের ইনার ভয়েসকে ফলো করে চলার চেষ্টা করছে, যে এই মুহূর্তে আমার কি করণীয়, এই জায়গাটা আমার কি করণীয়, এখানে আমার কি করা উচিত, এখানে আমার কি বলা উচিত, ভীষণ চিন্তা করে বলা, ভীষণ মেপে কথা বলা, ভীষণ মানে মানে কি বলবো, ফুকে ফুকে পা ফেলা যেটা বলে, সেটা তোমার পার্সোনাল এনার্জি, যেখানে দাঁড়িয়ে অ্যালোননেস, মানে একা থাকলে অনেক কিছু ভাবছে সম্পর্কটাকে নিয়ে, কিন্তু নিজেকে ভীষণ প্রায়োরিটি দিয়ে, নিজেকে গুরুত্ব না দিয়ে, নিজেকে কাঁদিয়ে কষ্ট দিয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না এই মুহূর্তে তোমার পার্সন। ঠিক আছে, কারণ এটাই দরকার, কারণ অ্যাকচুয়ালি যারা বুদ্ধিমান তারা কখনো নিজেকে কষ্ট দিয়ে অন্যকে ভালো রাখে না, যারা বোকা, যারা ইমোশনাল ফুল, তারাই সবসময় নিজেকে কষ্ট দিয়ে অন্যকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু আলটিমেট এতে ফিউচার খুব একটা ভালো হয় না। ঠিক আছে, ধরো দেখো তোমার কারেন্ট এনার্জি কি, তোমার কারেন্ট এনার্জি কন্ডিশনিং, নাথিংনেস, গাইডেন্স, অ্যাওয়ারনেস, ও মাই গড, ব্রেক থ্রো, মন চাইছে ভেঙে বেরিয়ে আসি সব কিছু, স্ট্রেংথ পাওয়ার বেড়ে গেছে তোমাদের মধ্যে, স্ট্রেংথ পাওয়ার, মনের জোর, দিদি আমাকে কেউ আটকাতে পারবে না, আমি এই নেগেটিভিটির থেকে বেরোবোই, আমি লড়বো, আমি ফাইট করবো, আমি দেখিয়ে দেবো নিজেকে প্রুভ করে, সেলফ লাভ কাকে বলে, ও তো আমার মধ্যেও ভরপুর আছে দিদি, আমি ভালোবাসবো নিজেকে, নিজেকে তুলে ধরবো, নিজেকে প্রায়োরিটি দেবো, গুরুত্ব দেবো। কি ইন্ডিকেট করছে ফ্লার্টিং কি ইন্ডিকেট করে, একদিন সমস্ত খারাপকে ভেঙে বেরিয়ে, সমস্ত নেগেটিভিটিকে ভেঙে বেরিয়ে, দিদি আমি নিজেকে ভালো রাখতে চাই, ভালোবাসতে চাই, নিজেকে তুলে ধরতে চাই,
নিজের যে জিনিসগুলো এতদিন আমি ফোকাস দিইনি, আমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যে জিনিসগুলোকে আমি তুচ্ছ করেছি, গুরুত্ব দেয়নি, সেই জিনিসগুলোকে আমি গুরুত্ব দিতে চাই। আমি পা থেকে মাথা পর্যন্ত নিজেকে ভালো রাখতে চাই, ভালো বাঁচতে চাই, কারণ আমি এই নেগেটিভিটি থেকে বেরোতে চাই। এক কথায় দিদি, আমি নেগেটিভিটি থেকে বেরোতে চাই। আমি চাই সমস্ত কিছু ভেঙে নিজেকে তুলে ধরতে, নিজেকে এরকম কুইনের সাজে দেখতে। ডেফিনেটলি চাও। তোমাদের মধ্যে স্ট্রেংথ পাওয়ার অনেক বেড়ে গেছে, মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল, কারণ তোমরা সারা জীবন সিচুয়েশনের সাথে লড়াই করে বেঁচে আছো, সারা জীবন পরিস্থিতির সাথে ফাইট করেছো, প্রত্যেকটা সিচুয়েশনের সাথে ফাইট করেছো। আজকে তোমাদের মনে স্ট্রং পাওয়ার অনেক বেশি, কারোর কাছ থেকে কোনো রকম প্রত্যাশা কাজ করে না, এবং তোমাদের মধ্যে সেলফ লাভ জাগ্রত হয়েছে, কারণ তোমার পার্সন নিজের সোল জার্নিতে আছে, তুমি নিজের সোল জার্নিতে আছো। দুজনের সোল জার্নি কিন্তু আলাদা আলাদা। তোমার পার্সন নিজের লাইফের সোল জার্নি থেকে এই অ্যালোননেস, হারমিট এনার্জিকে ইন্ডিকেট করে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে, নিজের ইনটিউশনকে ফলো করছে, সেলফ গাইডেন্সকে ফলো করছে, এবং নিজেকে কি করে ভালো রাখা যায়, নিজের লাইফের স্টেবিলিটি এবং বুঝে চলা, কন্ট্রোলে চলা, সেটার উপর ফোকাস দিচ্ছে। তোমরাও তাই, তোমরাও আর এরকম নেগেটিভ সিচুয়েশনের মধ্যে থাকতে চাও না, যেখান থেকে তোমাদের মনে হয় হ্যাঁ আমি ভেঙে বেরোতে চাই, মানে আমি ব্রেক থ্রো, মানে হঠাৎ করে এমন একটা হবে যে আর সহ্য করতে পারছি না, বাস্ট করলে না, এবার আমি নতুন করে বাঁচবো, নিজের জীবনটা শুরু করব, প্রত্যেকটা পরিস্থিতির সাথে আমি ফাইট করবো, আমি ফাইট করার জন্য রেডি, আমি মেন্টালি প্রিপেয়ার পরিস্থিতির সাথে লড়বার জন্য। কন্ডিশনিং, ফ্লাওয়ারিং, ডেফিনেটলি লড়বে যদি লড়তে পারো, যদি ভেঙে বেরোতে পারো কোনো নেগেটিভ সিচুয়েশন, কোনো নেগেটিভ বিলিফ সিস্টেম, নেগেটিভ কর্মা ভেঙে যদি বেরোতে পারো, তোমার মনের জোর তোমাকে বার করবে। যখন তোমার মনে হবে যে আর পারছি না, মানে আর ভালো লাগছে না, আমি বেরোতে চাই, হঠাৎই তোমার মনে হবে যে না আমার এখান থেকে মুভ অন করা উচিত, এবং নিজেকে প্রায়োরিটি দেওয়া উচিত, নিজেকে গুরুত্ব দেওয়া উচিত, নিজেকে ভালো রাখা উচিত, নিজেকে ভালোবাসা উচিত। নাম্বার কাট কি এসছে, কারণ তুমি অনেক বার্ডেন ফিল করছো, এবার নিজের অস্তিত্বকে কোথাও না কোথাও তুলে ধরতে চাও। এই সম্পর্কটা তোমার কাছে একটা অহেতুক বোঝা, তোমার মনে হচ্ছে এটা আমার কোথাও না কোথাও ইচ্ছা না থাকলেও বইতে হচ্ছে, বিকজ আমার কোনো অপশন নেই, তাই আমি বইছি, বিকজ আমার কোনো অপশন নেই দিদি। কিছু কিছু মানুষ হচ্ছে এমন পরিস্থিতির মধ্যে যাদের কাছে কোনো অপশন নেই এই সম্পর্কটাকে বই নিয়ে বেরোনো, তোমাদের মন চায় সম্পর্কটাকে ভেঙে বেরিয়ে যায়। ভগবান কাশ সেকেন্ড চান্স দিত, নয় তোমার এমন কিছু একটা অপশন দিত, অপরচুনিটি দিত, যাতে তুমি এই বার্ডেনটা মাথার থেকে নামাতে পারতে। তুমি এই বার্ডেনটা নামাতে চাইছো, যেটা তোমাকে মেন্টালি পিস দেয় না, বরং যেটা তোমার স্ট্রেস, নেগেটিভিটিকে আরো যেন বাড়িয়ে দিচ্ছে ক্রমশ। তুমি চাও ভেঙে বেরিয়ে যেতে, চাও তো? ইয়েস অর নো? এমন কোনো জিনিস, এমন কোনো সিচুয়েশন, এমন কোনো সম্পর্ক যেটা আমাদের রাতের ঘুম কেড়ে নেবে, মানসিক চাপ, স্ট্রেস লেভেলকে বাড়িয়ে দেবে, ডিপ্রেশনকে বাড়িয়ে দেবে, সেটা কোনোদিন আর যাই হোক শান্তির সম্পর্ক হতে পারে না। কারণ তোমাদের সম্পর্কে ভালোবাসার খুব অভাব, তোমার পার্টনারের তরফ থেকে তো সেরকম ভালোবাসা, মাখো মাখো প্রেম ফিল করতে পারি না। আমি ভীষণভাবে ফিল করতে পারি উনি নিজেকে ভীষণ ভালোবাসেন, নিজের স্বার্থের জন্য উনি সব পারে। যদি কারোর কাছে সরিও বলে তো নিজের স্বার্থের কারণে এসে সরি বলবে যে আমার ভুল হয়েছে, কারণ উনি পলিটিক্যালি ভাবে বেশিরভাগ ক্ষেত্রে, সাদামাটা ব্যাপারটা নয় তোমার পার্টনারের তরফ থেকে আজকের রিডিংয়ে। তো সেক্ষেত্রে বলবো এই রিলেশনশিপটা তোমার কাছে তুমি বুঝতে পারছো, তুমি ক্লিয়ার, তোমার কাছে ক্ল্যারিটি আছে, তুমি প্রত্যেকটা পরিস্থিতির সাথে ফাইট করেছো, এখানে প্রত্যেকটা পরিস্থিতির সাথে তুমি ফাইট করেছো, এমনি এমনি তুমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসোনি, তুমি লড়াই করেছো, তোমার চোখে মুখে লড়াইয়ের ছাপ, তোমার মেজাজ মানুষের প্রতি বা সিচুয়েশনের প্রতি অনেক নেগেটিভ হয়ে গেছে, যে আমি কাউকে বিশ্বাস করতে পারবো না, আমি অনেক ফাইট করে জীবনে আজকে একটা জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু এই বার্ডেনটা আমাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে, এটাকে আমি কি করব দিদি? এটা তোমরা ডেফিনেটলি নিজেরাই বেরিয়ে আসবে, একটা সময় এমন আসবে যে নিজেরাই বেরিয়ে আসবে, কারণ তোমাদের মনে হবে যে না নিজেকে তুলে ধরাটা খুব দরকার, এক্সিস্টেন্ট, নিজের অস্তিত্বকে প্রুফ করাটা খুব দরকার। কোথাও না কোথাও আমি হারিয়ে গেছি, কোথাও না কোথাও আমি আমার গুরুত্বটা এদের কাছে কমে গেছে, ভ্যালু নেই, ভ্যালুলেস ফিল হচ্ছে নিজেকে সম্পর্কের ক্ষেত্রে। তো আমি নিজের ভ্যালুটাকে ক্রিয়েট করতে চাই, নিজের এক্সিস্টেন্স, নিজের অস্তিত্বকে প্রমাণ করতে চাই যে আমি এই পৃথিবীতে আছি, আমিও কিছু করে দেখাতে পারি। নাম্বার 1 কাট নিউ বিগিনিংকে ইন্ডিকেট করে, নতুন করে শুরুকে ইন্ডিকেট করে, নিজের অস্তিত্বকে প্রুফ করাকে ইন্ডিকেট করে, যেখানে তুমি দাঁড়িয়ে
তুমি ম্যানিফেস্ট করছো ইউনিভার্সের কাছে, ইউনিভার্স প্লিজ আমার মনের ইচ্ছাটা পূরণ করে দাও, তোমার যেটা ইচ্ছা থাক। সমস্ত কিছুকে ত্যাগ করে নতুন করে নিজের জীবনটা শুরু করবার ইচ্ছা এবং নিজেকে ভালো রাখার ইচ্ছা তোমাদের মধ্যে ডেফিনেটলি দেখতে পাচ্ছি। কারণ বললাম না তোমাদের মধ্যে কোনো ডাউট নেই, অ্যাওয়ারনেস কার্ড তাই ইন্ডিকেট করে যে কোনো রকম কোনো ডাউট নেই, সমস্ত কিছু পরিষ্কার। তোমরা এখন অনেক বেশি কনসাস, অনেক বেশি সচেতন, অনেক বেশি সতর্ক। মানে আগের মতন ঠকে যাওয়া পাবলিক আর নয়। আগে হয়তো মানুষ তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে, তোমাকে কথায় কথায় ঠকিয়েছে, এখন বলবে না আমি আর ঠকি না, আমি জানি তোমার মনে কি চলছে, আমি অনেক বেশি কনসাস এখন। আমি হয়তো এতদিন কোনো একটা ইলিউশনের মধ্যে ছিলাম যেখানে বাস্তবটা চিত্রটা দেখতে পারতাম না, কিন্তু এখন আমি সেই অন্ধকার কাটিয়ে দিয়েছি, এখন আমার কাছে সবটুকুই পরিষ্কার। নাথিংনেস হচ্ছে জীবনটাকে নতুন করে শুরু করতে চাও, তোমাকে একটা ব্ল্যাক কালারের হোয়াইট বোর্ড দেওয়া হয়েছে, লেখো তোমার জীবন, এটা তোমার জীবন। তোমাকে যদি একটা চক দিয়ে দেওয়া হয় কালো বোর্ডের সামনে দাঁড়িয়ে, এটা কালো বোর্ড আর তোমার হাতে একটা চক আছে, তোমাকে লিখতে বলা হচ্ছে, বোর্ডে কিছু লেখা নেই, তুমি তোমার জীবনটাকে তোমার মতন করে তৈরি করে নাও, তোমার যা যা স্বপ্ন লেখো এখানে নাম্বার 1 নাম্বার 2 করে তুমি লিখবে। এই কার্ডটা যদি তোমায় দিতাম আর একটা হোয়াইটনার সাদা রঙের পেন দিতাম, কালি হোয়াইট কালি, তো তুমি লিখতে, হোয়াইট কালি হোক ইয়েলো কালি হোক, তুমি লিখতে, এখানে তুমি সিরিয়াসলি লিখতে যে আমি জীবনে এগুলো পেতে চাই, আমার জীবনটা সব কিছু মানে নতুন করে আমি শুরু করতে চাই। কারণ জীবনে তোমার এখন অনেক বেশি তুমি কনসাস হয়েছো, নিজেকে ভালোবাসো, অনেক বেশি অ্যাওয়ারনেস তোমাদের মধ্যে জাগ্রত হয়েছে এবং তোমরা চাও এই বার্থডে নামিয়ে অনেক বেশি রিল্যাক্স ফিল করতে আর ইউনিভার্সাল গাইডেন্স ফলো করতে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, আমার কি করণীয়, আমাকে রাস্তা দেখাও। রাস্তা ডেফিনেটলি দেখাবে, রাস্তা দেখানোর জন্য ঈশ্বর তোমায় বসে আছে। কি দেখাবে ঈশ্বর? ডেফিনেটলি আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জন্য কি করণীয়, এই সিচুয়েশনে কি গাইডেন্স দেবে ইউনিভার্স, তুমি আমার বন্ধুদের, তাদের রাস্তা দেখাও, পথ দেখাও। ও মাই গড, স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। তোমাকে তো কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। কোনো সিচুয়েশনে স্টাক থাকলে যদি ভাবো যে ওখানে বসে থেকে আমার জীবনটা পাল্টে যাবে, না বেবি, তোমাকে মুভ অন করতে হবে। স্টেপ আউট, বেরিয়ে আসো, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো, অ্যাকশন নাও, সিংহীর মতন পাওয়ার তৈরি করো নিজের। অনেক বেশি তো অ্যাওয়ারনেস তোমাদের মধ্যে চলে এসেছে, তোমাদের মধ্যে কোনো ডাউট তো নেই বর্তমানে কোনো কিছু নিয়ে, আছে, কিন্তু ওয়ার্ক থ্রু ইউর ফিয়ার্স, নিজের ভয়কে কাটাতে হবে কাজের মাধ্যম দিয়ে, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। গাইডেন্স হচ্ছে, গাইডেন্স মানে তোমাকে ইউনিভার্স সবসময়, ব্লেসিংস তো অবশ্যই আছে, ঈশ্বরের আশীর্বাদ তোমাদের সাথে আছে, তাই জন্যই রিডিংগুলো দেখতে পাও, কিন্তু তার থেকেও বড় যেটা বলবো আমি, তোমাদেরকে কিছু কাজ করতে বলা হয় ইউনিভার্সের তরফ থেকে, যে এটা করবে, এটা করণীয়, এটা করা ঠিক না, এটা তোমার জন্য করতে হবে। যে কাজগুলো বলা হয় ওগুলো ডায়েরিতে মেনটেন করতে হয়, তাহলে কি তুমি বুঝতে পারো যে অ্যাকচুয়ালি আমার সোল পারপাসটা কি, আমাকে কি গাইডেন্সের কথা বলতে চাই ঈশ্বর। দেখি চলো, দেখো নিজেকে কখনো ছোট করে অন্য কাউকে গুরুত্ব দিলে সেখানে কিন্তু একটা সময় মানুষের ভ্যালু হারিয়ে যায়। ঠিক আছে, যেটা আজকে লড়ছো নিজের ভ্যালুকে তৈরি করার জন্য, নিজের এক্সিস্টেন্ট, নিজের অস্তিত্বকে, নিজেকে এমন একটা মানুষে পরিণত করতে চাইছো যাতে তোমাকে কেউ ছোট বা অবজ্ঞা বা বলে না যে গুরুত্ব কম দিচ্ছে না, এর মধ্যে কি আছে, এ তো মানে এর কিছু নাথিংনেস, এর মধ্যে সেরকম কিছু নেই, এ কি করে দেখাবে, এর কি ক্ষমতা, এরকম একটা ব্যাপার। উল্টো দিকে তোমার পার্টনারের ফিলিংস আমি তাই ভাবি তোমাকে নিয়ে। তো সেই জায়গায় দেখাতে চাইছো তুমি যে আমি নিজেকে তৈরি করতে চাই, নিজেকে পাল্টাতে চাই, এতদিন যেটা করিনি এবার সেটা করতে চাই, নিজের অস্তিত্বকে তুলে ধরতে চাই। ডেফিনেটলি পারবে, ডেফিনেটলি পারবে, শুধুমাত্র বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতি, হ্যাভ ফেইথ ইন ইউর ড্রিমস। নিজের যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নের প্রতি ভরসা রাখো, ট্রাস্ট রাখো ডিভাইনের উপর। বারবার বলি ডিভাইনের উপর ট্রাস্ট রাখো। ট্রাস্ট ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, শুনতে লাগে ছোট্ট, TRUST, ট্রাস্ট, কিন্তু এটার অনেক মূল্য আছে। ট্রাস্ট, সাকসেস, এই ওয়ার্ডগুলো খুব ছোট্ট ওয়ার্ড। আমি সাকসেস কবে পাবো, আমার এর প্রতি ট্রাস্ট নেই। ট্রাস্ট তৈরি করতে হবে নিজের উপর, ঈশ্বরের উপর, সব থেকে বড় কথা। আর কারোর উপর করো কি না করো, স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন, কমফোর্ট জোন থেকে বেরোনোর চেষ্টা করো। ওয়াক থ্রু ইউর ফিয়ার, যেটার উপরে ভয় পাচ্ছ সেটার উপরে আরও বেশি এফর্ট দাও, কাজ করো। এ ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস, কোনো না কোনো মানে সিচুয়েশনে তুমি যে জিনিসটার পিছনে এফর্ট দেবে তার
ক্লাইম্যাক্স তুমি আপকামিং দিনে দেখতে পারবে, এবং সেই ক্লাইম্যাক্স হবে তোমার জীবনের নিউ বিগিনিং। এ নিউ স্টার্ট ইজ কামিং। আমি বলেছি না, এই যে সময়টা যাচ্ছে তোমাদের প্রত্যেকের জীবনের খুব ভাইটাল টাইম। এই ভাইটাল টাইমটা তোমাদের জীবনে শুধু বসে বসে রিডিং দেখা না, তার সাথে অ্যাকশন নেওয়া, তার সাথে এগিয়ে যাওয়া এবং নতুন কিছু শুরু করার চিন্তা ভাবনা করা। তো গাইডেন্স কি এসছে? এ নিউ স্টার্ট ইজ কামিং। তুমি নতুন কোনো কিছু শুরু করতে চলেছো, খুব শীঘ্রই আগামী দিনে শুরু করতে পারবে। ইউনিভার্সাল গাইডেন্স, শুধুমাত্র তোমাকে অ্যাকশন নিতে হবে। বারবার কিন্তু এখানে ওয়ার্ডটা যে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন নিতে হবে, যাই করো, যাই ভাবনা চিন্তা থাক, অ্যাকশনে পরিণত করো। ফিয়ার্স আসবে, পারবো কি পারবো না, হবে কি হবে না, মানে একটা কোথাও না কোথাও একটা ডাউট কাজ করবে। নিজের উপর ডাউট রেখো না, মনের মধ্যে জোর রাখো, আত্মবিশ্বাস রাখো, জানো তুমি পারবে। তোমার মধ্যে সেই দম, সেই ক্ষমতা ঈশ্বর আল্লাহ দিয়েছে। আমি যেভাবেই হোক পারবো, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। আই এম স্ট্রং, I am successful, I am confident, I am powerful, I am happy, I am peace, I am choose positivity। যেখানে আমি পজিটিভিটিকে চুজ করছি, তাহলে আমার মধ্যে এত ডাউট কেন? আমি পারবো, নাথিং ইজ ইম্পসিবল। অসম্ভব বলে কিচ্ছু নেই। আই বিলিভ ইন দ্য পসিবল। ঠিক আছে, সব কিছু সম্ভব যদি বিলিভ থাকে আর ট্রাস্ট থাকে ইউনিভার্সের উপর, আর নিজের মনের মধ্যে জেদ থাকে। তো এই নিউ স্টার্ট ইজ কামিং। তুমি তোমার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে আপকামিং দিনে, এবং হয়তো শুরু হওয়ার পথে তোমরা রয়েছো, সেই জার্নিটাতে রয়েছো, বুঝতে পারছো না, কিন্তু চেঞ্জ তোমাদের আসবে। কারণ তোমার পার্টনার নিজের সোল জার্নি দিয়ে রয়েছে, তুমি তোমার সোল জার্নিতে রয়েছে, দুজনের রাস্তা আলাদা। তো এখানে সে তার জার্নি, তার কর্মা ফেস করছে, তুমি তোমার কর্মাকে ফেস করছো। অতএব নিজেকে ফোকাস দাও, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, ভালোবাসো, এবং যে গাইডেন্সটা আমি বললাম আর যে রিডিংটা আমি করলাম, আমি বলবো এই এনার্জিতেই তোমরা থাকার চেষ্টা করো, এক্সিস্টেন্টের এনার্জিতে। যে নিজের অস্তিত্বকে প্রুফ করতে হবে, নিজের অস্তিত্বকে হারিয়ে ফেললে চলবে না, তাহলে আমি একদিন বিলীন হয়ে যাব। মনে থাকবে কি বললাম? চলো, কেমন লাগলো রিডিংটা অবশ্যই কিন্তু জানিও। লিখতে ভুলবে না কমেন্ট সেকশনে মতামত। থ্যাংক ইউ লিখবে গোপুসোনাকে, কারণ আজকে যতটুকু ব্লেসিংস, আশীর্বাদ, মনের জোর এর মুখ দেখলে আমি অনেকটা পাই। এর মুখে এতটা পজিটিভিটি গোপুর মুখে যে কি বলবো, বুঝেছো? খুব ভালোবাসা আছে গোপুর জন্য আমার, কারণ গোপু আমার টেবিলের আসার পর আমার মনের মধ্যে পজিটিভ এনার্জি আরও ভরপুরভাবে বেড়ে গেছে। আমি জানি না কেন, মানে আমি সবসময় হ্যাপি থাকি এবং পজিটিভ থাকি। কারণ আমি বলি, আমি এই ওয়ার্ডগুলো সবসময় বলি, আমি হ্যাপি, আমি পজিটিভ, আমি ভীষণ মানে হ্যাপি ফিল করি, আমি মনে মনে হ্যাপি ফিল করি। ঠিক আছে, ভালো রাখতে হবে নিজেকে, ভালো বাঁচতে হবে, পজিটিভ ভাবতে হবে। তুমি যেটা ভাববে সেটাই তোমার জীবনে ম্যানিফেস্ট হবে। এই ওয়ার্ডটা যখন জানতে পারলাম না, যে আমি যেটা ভাববো সেটাই আমার জীবনে ম্যানিফেস্ট হবে, তখন থেকে নেগেটিভ ভাবনা চিন্তা ছেড়ে দিয়েছি, যে যা হবে দেখা যাবে। কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। অতএব যে কটা দিন বাঁচবো ভালোভাবে বাঁচার চেষ্টা করবো, আনন্দ করে বাঁচবো সবাইকে নিয়ে। ঠিক আছে, আজকের মতো রিডিং এখানেই শেষ। টাটা, ভাই ভাই, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, পজিটিভিটির সাথে আনন্দ করে জীবনের প্রতিটা দিন এগিয়ে যাও। প্রত্যেকটা দিন আনন্দ করে প্রত্যেকটা দিনকে শুরু করার চেষ্টা করো। ঠিক আছে, আপস অ্যান্ড ডাউন থাকবে, অত স্ট্রেস নেবে না, কিচ্ছু সাথে নিয়ে যাবে না। একটা কথা মাথায় রাখবে, রিল্যাক্সে থাকবে, জীবনটা আনন্দ করে বাঁচো। মানুষ জীবন একটাই, পরের জন্মে কার কী হবে কেউ জানি না আমরা। অতএব যতক্ষণ আমাদের শ্বাস চলে, ভালো করে বাঁচার লড়াই। ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রিডিংয়ে। চলো, টাটা।